হ্যালো এভরিওয়ান, আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। পায়েসটা আমি একটু অন্যভাবে বানানোর চেষ্টা করি। যেমন প্রথমে দেখতে পাচ্ছেন আমি হাফ লিটার দুধ নিয়েছি, তা আমি জাল করে নিচ্ছি। এই পায়েসটা আমার খুবই প্রিয়, ইভেন আমার বাসার সবাই এটা খেতে এত ভালোবাসে। এখন ওই দুধের মধ্যে 2টা এলাচ দিয়ে আমি একটু জাল করে নিচ্ছি। ভালো মতো জাল করে নিতে হবে, এই যে দেখতে পাচ্ছেন। আর সবসময় নাড়তে থাকতে হবে যাতে দুধটা কড়াইয়ে লেগে না যায়, এদিকে খেয়াল রাখতে হবে। এরপর চালটা আমি ধুয়ে নিয়েছিলাম, দেখেছেন। এখন আমি এখানে একটু ঘি দিয়ে মেখে নিব। দেখতে পেয়েছেন আমি কতটুকু ঘি নিয়েছি। আর একটা জিনিস, দুধ 500 মিলিলিটার হলে 1 মুঠো চাল নেবেন। এরপর দেখছেন আমি দুধ পাউডার, কিছু দুধ তুলে রেখেছিলাম তরল দুধ, তার মধ্যে দুধ পাউডার দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন। কেউ যদি বেশি দুধ পাউডার খেতে ভালোবাসেন তাহলে 5-6 চামচ দিতে পারেন। আমি এখানে 4 চামচ দিয়েছি। এরপর ওটাকে গুলিয়ে নেবেন। দুধ পাউডারটা দিলে পায়েসের টেস্টটা আরও অনেক বেশি ভালো হয়। এখন আমি ওই ক্লিপসটা নিতে পারিনি, আমি এখানে চাল, দুধ পাউডার গুলিয়ে যে দুধটা রেখেছি সবটাই ঢেলে দিয়েছি। ঢেলে আমি এখন নাড়তে থাকছি। আর চুলার ফ্লেমটা কিন্তু এতটুকুই থাকবে, শুধু নাড়তে থাকবেন। আগেও বলেছি যেরকম নাড়তে থাকতে হবে। আপনাদেরকে আরেকটা কথা বলার আছে, আমি যেহেতু নতুন শুরু করেছি তাই আমার একটু সমস্যা হচ্ছে ভয়েস দিতে। কোনো কিছু ভুল হলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এখন কিছুক্ষণ রেখেছি কারণ চালটা তো সেদ্ধ হতে হবে, তাই চালটাকে নাড়তে থাকছি। দুধের সাথে নাড়তে থাকলে এটা লেগে যাবে না। এখন চিনি দিচ্ছি। চিনি আপনাদের স্বাদের উপর দিবেন। আমি এখানে প্রায় 8 চামচ চিনি দিয়েছি, বাট পরে আমি আরও 3 চামচ অ্যাড করেছি কারণ টেস্ট করে দেখেছিলাম। সে 3 চামচ অ্যাড করাটা আমি এখানে ক্লিপস নিতে পারিনি। আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দিবেন, কারণ টেস্ট করে দেখবেন। কমপক্ষে 10 চামচের মতো চিনি দেওয়ার চেষ্টা করবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে দুধটা ফুটছে, এটা চালটা সেদ্ধ হচ্ছে। চুলার স্টিমটা ছোট করেই রাখবেন। এই যে আশেপাশে যে ছানার মতো বসেছে ওটা আমি আস্তে আস্তে টেনে টেনে নিচ্ছি। এর আগের ব্লগটাতে আমি খুবই ছোট করে দিয়েছি, ওটা দেখে কেউ বুঝতেই পারবে না, চিকেন তেহারি ছিল। তো এবারের ব্লগে আমি সব কিছু ডিটেলস দেখানোর চেষ্টা করেছি। আশা করি এটা দেখলে আপনাদের অনেক কিছু শেখা হবে। যারা প্রথমবার পায়েস করবেন তাদের জন্য খুবই সহজ হবে। পায়েস রান্না করা খুবই সহজ, শুধু আপনার চাল আর দুধের পরিমাণটা একটু ঠিক থাকতে হয়, আর কিছুই লাগে না। এই যে দেখেন কি মাখো মাখো হয়েছে আমার পায়েসটা, অনেক টেস্টি হয়েছিল। ইভেন আমার বাবাও বলেছে অনেক মজা হয়েছে। এখন আমি ওটার উপরে একটু ড্রাই ফ্রুটস দিয়ে প্রেজেন্ট করব। থ্যাংক ইউ সবাই।